তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5:45 আর এই মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে দেরি করে উঠেওছি, কারণ আজকে স্কুল নেই, অত তাড়াহুড়ো নেই, একটু দেরি হলেও কিছু নেই, তাই একটু দেরি করে আজকে উঠেছি। উঠে একটু মুখ হাতগুলো ধুয়ে নিলাম। এখন ব্রাশ করে নিয়ে একটু পরে ব্রাশ করব। এখন ঝাঁটগুলো দিয়ে নেব, তারপরে ব্রাশ করব। তো এখন একটু মুখ হাতগুলো ফ্রেশ করে ধুয়ে নিলাম, কারণ ঘুম থেকে উঠে একটু মুখ হাতে জল না নিলে ভালো লাগে না। তারপরে কাজকর্ম তো আছেই। তো এখন ঝাঁটপাটগুলো দিয়ে নেব, তারপরে বাসি কাপড় ছেড়ে ঘরের দিকে খাবার দাবার রেডি করব। ঝাড় দিতে এলাম। এই যে ফার্মের দিকটাই আজকে ঝাড় দিলাম, আর গলির দিকটা দিয়ে দেবো। তো একবারে সমস্ত ঝাঁটগুলো দিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। ব্রাশ করে একদম কাপড় ছেড়ে বাসি নাইটিটা ছেড়ে দেব। তো ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দেওয়ার পরে আমি সমস্ত আবদারগুলো কুড়িয়ে ফেলেও দিয়ে এসেছি। এখন ব্রাশ করছি। এই যে বিদিশাও ব্রাশ করছে, ও ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে বললাম, বলে ব্রাশটা করে নে, তারপরে পড়তে বসবে। কারণ আজ রবিবার, ঘরে তো পড়তে হবে, স্কুল নেই। তো এখন 9টা পর্যন্ত ওকে পড়াতে হবে, কারণ পরীক্ষা সামনে, বেশি দিন পরীক্ষা আর বাকি নেই ওর। দেখুন ব্রাশ করছে, তো ব্রাশ করছে, বলছি তাড়াতাড়ি করে নে, কিন্তু ওর দেরি করছে, ইচ্ছে করে। তো ব্রাশ করছে, এদিকে আমিও ব্রাশটা করে নিলাম। এখন মুখ হাতগুলো ধুয়ে নেব। তো মুখটা ধুয়ে নিলাম, এখন ঘরে যাব। বিদিশাও ধুয়ে নিচ্ছে, ওকেও জল দিয়ে দিলাম তুলে। তো ও জল দিয়ে মুখ ধুচ্ছে, আর আমি এদিকে ঘরে গেলাম। ঘরে গিয়ে আমার তো ওখানে অনেক কাজ, আর বেলাও হয়ে গেছে এমনিতেও। তো ওকে বললাম তুই মুখটা ধুয়ে তাড়াতাড়ি ঘরে আয়। তো ঘরে খাবার দাবার কমপ্লিট করে চা টা খেয়ে দিয়ে আর বাসন ধুতে এলাম। ঘরের কাজগুলো সব কিছু করে নিয়েছি, কারণ দেখায়নি, তাড়াহুড়োর মধ্যে করে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য ঘরের কাজ আর কিছু আজকে শেয়ার করিনি। আর একদম পুকুর পাড়ে চলে এলাম। পুকুর পাড়ে থালা বাসন আছে অনেকগুলো, তো থালা বাসনগুলো ধুবো। আর আজ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার নেই, একদম পুরো মেঘ পরিষ্কার। দেখুন পুকুর পাড়টা পুরো একদম পুরো রোদটা যে বেরিয়েছে পুরো বোঝা যাচ্ছে। আর অন্যদিন তো একদম মেঘলা মেঘলা করে, ওই জন্য ধোঁয়াশা করে দেখায়। আর আজকে একদম পরিষ্কার দেখাচ্ছে মেঘটা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওর দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ফুল ওয়াচ টাইম করে ভিডিও দেখার চেষ্টা করবে, কারণ আমি দেখছি ফুল ওয়াচ টাইম করে কেউ ভিডিও দেখছে না। তো ওইটাই অনুরোধ যে সবার, আমি তো সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ টাইম করেই দেখি, যতগুলো দেখতে পারি। আর না পারি নাই দেখি, তবু পরে দেখি, তবু আমি একটু দেখে কমেন্ট করে ছেড়ে দিই না। কিন্তু আমি দেখছি আমার ফোনে সবাই কমেন্ট করছে, আর ভিডিওটা পুরো দেখছে না, ওয়াচ টাইম একটুও আসছে না। তো এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন এই কড়াইটা মেজে নেব। এই কড়াইটা এটা রাত্রেবেলা মাছ ভিজেছিলাম, ওই যে এই পুকুরের মাছ, এই পুকুরের মাছ ধরা হয়েছিল নিয়ে বিকেলবেলাতে। তো ওই যে সন্ধেবেলায় ধুয়ে আর ভেজে রেখে দিয়েছিলাম। আর এই পুকুরের মাছটা খেতে সত্যি খুবও ভালো। তো এ ভীষণ অতটা মাছ ছাড়া হয়নি, কিন্তু তা যেটুকু ছাড়া হয়েছে অনেকটাই মাছ আছে, কারণ বড় বড় হয়ে গেছে মাছগুলো। আগে আমরা জানি না যে মাছগুলো বড় হয়েছে কি না। একদিন ওই যে জাল ফেলেছিল, ওই জালে বেশ বড় বড়ই মাছ উঠেছিল, চারাপোনা উঠছিল, আর দু একটা করে বড় বড় হয়ে গেছে। তো যা দলপাত হয়ে আছে, মাছ ধরা মুশকিল হয়ে যাচ্ছে। মাছগুলো পুরো ভরে গেছিলো, তখন তো অনেক মাছ পালিয়েও গেছে। আর এই ঘাসের জন্য মাছগুলো ধরা হচ্ছে না। তা আমার থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরে যাব। ঘরে গিয়ে বাসনগুলো রেখে দেবো, তবে হাঁসের ঘরে যাব। হাঁসগুলো অনেকক্ষণ ধরে বেরোবার জন্য ছটপট করছে। তা হাঁসগুলোকে বের করে দিলাম, আর মুরগিগুলো তার সঙ্গে সব বেরিয়ে গেল। আর হাঁসগুলো দেখুন, আমাদের 5টা হাঁস ছিল,
5টা হাঁসের জায়গায় এখন 2টো হাঁস হয়ে গেল। কারণ ওই যে 2টো হাঁস বিক্রি করে দিয়েছি, কারণ হাঁসগুলো খুবই জ্বালাতন করছিল, ঘর দিকেই যাচ্ছিলো, ওই জন্য 2টোকে বিক্রি করে দিয়েছি। আর এই যে 3টে আছে, এগুলোতে ডিম দেয়, ওই জন্য এগুলো বিক্রি করবো না, এগুলো আছে। আর দেখুন আমাদের বাড়ির ওল, এই ওলগুলো তুলেছিলাম আমরা দুজনে, ওই আমি আর আমার যা, আমার দিদি দুজনে বলে মাটি থেকে বের করে ওলগুলো তুলে নিয়ে এসেছি। ওলগুলো খেতে এত সুন্দর লাগে না, খুব সুন্দর খেতে লাগে। তো অনেক দেখুন ছোট ছোট বেঞ্জি হয়েছে, এগুলো মানে ছাড়িয়ে আর লাগিয়ে দেব। তো ওলগুলোকে রোদে দিয়ে দিলাম, আর একটু ছাড়িয়ে নিয়েছি, ওটা ভাতে দেবো বলে। আর আমি এদিকে স্নানটাও করে নিয়েছি, কাপড়গুলো কেচে নিয়েছি, অনেক কাপড় কেচেছি। তো কাপড়গুলো কেচে সব বাগানের দিকে মেলে দিয়েছি। আর এখন বিদিশার স্কুল ড্রেসটা আছে, তো বিদিশার স্কুল ড্রেসটা উজালা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে এলাম। তো একটু উজালা দিয়ে দেবো, ওদের সাদা ড্রেস তো উজালা একটু না দিলে ভালো লাগে না, তা একটু উজালা দিয়ে দিলাম। আর এগুলো ঘরে মেলবো, কারণ আজকে প্রচুর রোদ বেরিয়েছে, রোদে মেলে দিলে উজালাটা মানে থাকবে না কালারটা, তাই এটা ঘরে মেলে দেবো। আর আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, মানে এরকম রোদ মানে দেখাই যায় না। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদারও নেই, মানে একদম গুমট গুমট ভাবটাও নেই। আজ মনে হয় বৃষ্টি পড়বে না, অন্যদিন রোদ দিলেও গরম গরম লাগে, বৃষ্টি হয়ে যায়, মানে বিকেল দিকে বৃষ্টি হয়েই। তা আজ মনে হয় বৃষ্টি হবে না, তো সত্যি সত্যি বিকেল দিকেও আজকে বৃষ্টি হয়নি। তো আমার উজালা দেওয়া হয়ে গেছে, এখন এগুলো মেলে তারপরে রান্না চাপাবো, খাওয়া দাওয়া করে নেব, মুড়ি খাওয়া দাওয়া। এখন তো পুজো করিনি আমি, আজ 2-3 দিন পুজো করিনি। তো এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, বেগুন মূলো, না মূলো কাটিনি, আজকে বেগুন মূলো করবো না, আজ সয়াবিন আর বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি করব। আর ওই যে মাছ ছিল কালকের, পুকুরে মাছ পেয়েছিল, ওই মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলোরই তরকারি করব। এই যে মাছগুলো ভাজা ছিল, আর আজকে একটু গরম করে ভেজে নিয়েছি, আর এগুলোরই আজকে রান্না করব। তো এই যে টমেটো দিয়ে দিলাম একটা, আজ সমস্ত মশলা একসঙ্গে করে নিয়েছি, সরষে, আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব কিছু দিয়ে দিলাম। এখন এটা একটু গলে যাবে টমেটোটা, তারপরে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা অনেকটাই মানে কষানো হয়ে গেছে, টমেটোটাও গোলা হয়ে গেছে, এখন এটা ভালো করে আরও ভেজে নেব। যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, এবার একটু ঝোলটা ফুটে যাবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। এই যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এবার নামিয়ে নেব। আর এই যে তরকারিটা করে নেব সোয়াবিনের, তাই সোয়াবিনটা দিয়ে দেবো, তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো এখন সোয়াবিনগুলো ভালো করে জলটা আছে তো 1-2-3 মিনিট আগে ভাপিয়ে রেখেছিলাম, সোয়াবিন একটু ভাপিয়ে রাখলে ভালো হয়, কাঁচা গন্ধটা চলে যায়, তাই 2-3 মিনিট করে আমি সেদ্ধ করে রেখেছি। এখন হাত দিয়ে সমস্ত কিছু ছেঁকে ছেঁকে জলটা একদম নিংড়ে ধুয়েও নিয়েছি ভালো করে, তারপরে জলটা নিংড়ে নিংড়ে এখন দিয়ে দিচ্ছি সোয়াবিনটা। এখন সোয়াবিনটা ভালো করে ভেজে নেব, তারপরে সবজিগুলো পরে দেব। সোয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। যে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এই সব সবজিগুলো দিয়ে দিলাম, এখন এই সবজিগুলো সব ভালো করে ভেজে আর জল দিয়ে দেব। আর আজকে তেমন কিছু রান্না করিনি। আর ওই যে ওল ভাতে দিয়েছিলাম, একটু ওলের টক করেছিলাম, ওটা আমার জন্য, ওইটা মানে আমারই বেশি পছন্দ টক খেতে, টক তো এমনি কেউ খাবে না। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে। এই যে কুমড়ো ফুলের বড়া করেছিলাম, বিদিশা আস্তে আস্তে একটা উঠিয়ে নিল, ওই যে স্নান করে এলো। আর এদিকে আমি সোয়াবিনের তরকারি করেছি, আর মাছ, আর ওই যে একটু টক করেছিলাম ওলের। আর আজকে তেমন কিছু করিনি। এই যে বিদিশা স্নান করে আর আজকে নিজেই ভাত বেড়ে নিয়েছি, আর কত সুন্দর ভাতের থালাটা সাজিয়েছে দেখুন। ও নিজে ভাত বেড়ে নিলে ওরকমভাবেই ভাত সাজায়। আমি এদিকে বিট্টুকে খাওয়াচ্ছিলাম, আর ও ওইদিকে ভাত বেড়ে নিয়ে খাচ্ছিল, তো ভালোই হলো আমার। আর এদিকে আমি অনেক কাপড় কেচেছিলাম, ওই কাপড়গুলো তুলে নিলাম।
অনেকগুলো কাপড় মেলা আছে, এখানে করে মেলেছিলাম, কারণ আজকে তো প্রচুর রোদ দিয়েছে, তো কাপড়গুলো শুকিয়েও গেছে। তো এখন তুলে নিলাম, এগুলো তুলে এখন ঘরে পাট করে রাখতে অনেকটা টাইম লেগে যাবে। যে সমস্ত তুলে নিলাম কাপড়গুলো, এখন ঘরে গিয়ে পাট করে নেব। আর এদিকটা তো আছে, তো সব কাপড়ে নিয়ে নিলাম। আর ওই যে বিছানার চাদরটাও আজকে কেচে দিয়েছি। আর ওদিকে যে আমাদের একজন পাশের বাড়ি যা এসেছে, ও দাঁড়িয়ে আছে আমার সঙ্গে গল্প করছে, তো ওর সঙ্গে গল্প করছি। তো এবার ঘরে যাব, ঘরে গিয়ে তো আরও অনেক কাজ আছে, এগুলো আগে পাট করে রেখে নেব, তারপরে ঘরে ঝাড়পাট, আটা মাখামাখি সমস্ত কিছু করে নেব। আর মানে বেলা তো এখন তো ছোট হয়ে গেছে। তো এখন ঘরে সমস্ত কাজ করে এই বাগানের দিকে এলাম হাঁস মুরগিগুলোকে দেখতে। তো হাঁস মুরগিগুলো সমস্ত কিছু ঢুকে গেছে, এখন ঘরে যাব। ঘরে তো একটু পরে সন্ধে হয়ে যাবে, কারণ এখন বেলাটা প্রায় ছোট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।